ওগো বাইতুল্লাহ মনে শান্তি লাগে না, হজে আছো আছো মুখ আমার হলো না গো বাইতুল্লাহ। খারাপ লাগে? এই জোরে বলেন খারাপ লাগে? তাহলে সকলে আমার সাথে সাথে বলেন ওগো ও বাইতুল্লাহ মনে শান্তি লাগে না, হজরে আছো আছো মুখ আমার হলো না গো বাইতুল্লাহ। আরে কাবা গরে চুমু দিলে কাবা গরে, আরে কাবা গরে চুমু দিলে গুনাহ থাকে না ওগো বাইতুল্লাহ, ওগো বাইতুল্লাহ মনে শান্তি লাগে না, হজরে আছো চুমু আমার হলো না গো বাইতুল্লাহ। আরে কাবা গরে চুমু দিলে কাবা গরে, আরে বুক লাগায়া দোয়া করলে বিফলে যাই না ওরে ও বাইতুল্লাহ, ওগো বাইতুল্লাহ মনে শান্তি লাগে না, হজরে আছো আছো মুখ আমার হলো না গো বাইতুল্লাহ। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সুখের বাড়ি সুখের সংসার সাজায়া, কখন জানি যাইতে হবে এসব সারিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, এটা আগাই দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদ আগুনে ফেললো, ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদ আগুনে ফেললো, আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, ইব্রাহিম তো পুরে না, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ,
মন কার লাগিয়া কান্দ দিবারাত্রি ওরে মন কার লাগিয়া কান্দ দিবারাত্রি ভেবে দেখো কেউ হবে না রে ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গীর সাথী কার লাগিয়া কান্দ দিবারাত্রি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় সকলে বলেন আমিন আলহামদুলিল্লাহ বৈশাখ উত্তরপাড়া হযরত মাওলানা আনোয়ারুল হক সাহেবের পিতা মাতার রুহের মাগফিরাত কামনাই ও এলাকাবাসীর সকল মুর্দেগানদের রুহের মাগফিরাত কামনাই ও প্রবাসীদের সুস্বাস্থ্য কামনাই আটম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের 2 দিনব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের শেষ দিনের আজকে যিনি সভাপতির মঞ্চে আছেন উস্তাদুল উলামা এলাকায় অনেক ছাত্র আছে হুজুরের যারা আজকে দেশের বিভিন্ন জায়গায় কথা বলে বিভিন্ন মাদ্রাসায় হাদিস পড়ায় ঐতিহ্যবাহী বৈশর মাদ্রাসার সুনামধন্য প্রিন্সিপাল সাহেব হাফেজ মাওলানা মুফতি গিয়াসউদ্দিন সাহেব আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুক জোরে বলেন আমিন সভাপতি হযরত মাওলানা আনোয়ারুল হক সাহেব আল্লাহ হুজুরের হায়াত বরকত দান করুক জোরে বলেন আমিন তো দোয়া করি হুজুরের জন্য আপনাদের মাদ্রাসার বড় হুজুর যদি হুজুরের কাছে পড়ছি না কিন্তু হুজুর অনেক গুণগান শুনছি আজকে হুজুরের সাথে আসরের পরে দেখা হয়েছে হুজুর মনে আছে কিনা বলতে পারি না বিশ্বরূপ দেখা হয়েছে হুজুরের সাথে তো আপনাদের এলাকার সাথে আমার একটা আত্মার একটা সম্পর্ক হয়ে গেছে এলাকার অনেক আমার সাথী ভাই যারা আমার সাথে লেখাপড়া করছে মাওলানা হুসাইন আহমেদ বৈশির আছেন মাওলানা আবু সালেক আব্দুল হামিদ মাওলানা দেলোয়ার মাওলানা ইসমাইল জুবাইর সব অনেকে আছেন একসাথে লেখাপড়া করছি ওই সুবাদে তারা আপনাদের এলাকায় আমার আছেন আমি ব্রাহ্মণগাঁও প্রতি বছরই আমি আসি 3 বছর ধরে তো হুজুর গুণগান অনেক শুনছি আমরা উস্তাদের সমতুল্য উস্তাদের চকে হুজুরে অনেক আগে থেকে দেখতেছি হুজুর কাছে দোয়া চাই আপনাদের কাছে দোয়া চাই উপস্থিত আছেন এলাকার দিন প্রিয় ইসলাম প্রিয় মুমিন মুসলমান ভাইয়েরা পর্দার আড়াল থেকে শুনতেছেন শ্রদ্ধেয় মা বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিক করে জান্নাতে বাগানে উলামায়ে কেরামের সুহবতি দিল নিসবতে আসার এবং বসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা খুশি না বেজার তাহলে আমরা সকলে একবার কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন আপনি আমি যে মজমায় বসছি এই মজমাটার দাম কম না বেশি কেমন বেশি আল্লাহ রাসূল বলেন মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা যেখানে ইলম দ্বীনের আলোচনা করা হয় কুরআন হাদিসের আলোচনা করা হয়
ওই মজলিসটার এমন দাম, রাসূল বলেন 60 বছর নফল ইবাদত বন্দেগী করলে যে সব, এমনই কি মজমার মধ্যে বসলে আল্লাহ রাসূল বলেন আমার উম্মতের আমল নামায় আল্লাহ এর চেয়ে বেশি সওয়াব দান করবেন। মজমার দাম আছে না? এই মজমাতে বসে আপনি যখন একবার সুবহানাল্লাহ বলবেন, আসমান আর জমিনে যতগুলো ফাঁকা জায়গা আছে সব ফাঁকা জায়গাগুলো সবে ভরপুর হয়ে যাবে। তাহলে সুবহানাল্লাহর পাওয়ার আছে না? আসমান আর জমিনে ফাঁকা জায়গা, খালি জায়গা কম না বেশি? রাসূল অন্য হাদিসে বলেন একবার সুবহানাল্লাহ বলবেন দুনিয়া থেকে, আর আল্লাহ জান্নাতে আপনার জন্য গাছ লাগাই দিবেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, একবার সুবহানাল্লাহ বললে যদি জান্নাতে একটা গাছ লাগানো হয়, যতবার আমি সুবহানাল্লাহ বলবো ততবারই কি জান্নাতে গাছ লাগানো হবে? নবী বলেন তুমি যতবারই বলবা ততবারই তোমার জন্য জান্নাতে একটা করে গাছ লাগানো হবে। রাসূল বলেন না সুবহানাল্লাহ? মজমার দাম আছে না? আচ্ছা বলেন তো, আমরা যেই পরিমাণে গুনাহ করছি, আল্লাহ কোনোদিন আপনারে আমারে কোরআনের ভাষা দিয়া গুনাহগার কয়ে ডাক দিছে না? এমন কোন প্রমাণ দেখাইতে পারবে কে? দুনিয়াতে আমি আর আপনি চুরি করছি, বাটপারি করছি, আল্লাহ বলেন বান্দারে যতই গুনাহ করস আমি আল্লাহ তোরে কোনোদিন গুনাহগার কয়ে ডাক দিছি না। কারণ আমি আল্লাহর একটা নাম হইল রহমান আর একটা নাম হইল রহিম। এই রহিম রহমান নামের খাতিরে আমি আল্লাহ তোমার কোরআনের ভাষা দিয়া সম্বোধন করলাম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ। জোরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়াতে করছি গুনার কাজ আর আল্লাহ ডাক দিছে ঈমানদার কয়, সুবহানাল্লাহ বলেন না? অতএব আমাদের এখানে আমরা যারা বসে আছি, আপনার আমার গুনাহ আছে না নাই? আমার আল্লাহ যদি আপনারে আমার ক্ষমা করে দেই, এলাকার কোন নেতার ক্ষমতা আসেনি আল্লাহকে জিজ্ঞেস করার? হ্যাঁ আসেনি? অতএব মুরব্বীরা যে এখানে বসে আছে, এই মুরব্বীরা যদি এখন আফসোস করে লাইতা শাবাব ইয়াউদ, হাই যদি আমার যৌবনকাল ফিরে আসতো, কোনোদিন আসবে? হ্যাঁ, এখানে যদি বড় হুজুর বলে হুজুর মাত্র ছাত্র লিয়ে আপনি 1 মাস লাগাতার দোয়া করবেন যেন আমার যৌবনকাল ফিরে আসে, কোনোদিন আইব? হ্যাঁ, জিন্দেগি কিন্তু আপনার আমার কাছ থেকে ফাঁকি দিয়া চলে গেছে, কোনো খবর আছে? জিন্দেগি যে চলে যাইতেছে কোনো খবর আসেনি? জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, জোরে কোন ঠিক কিনা? জিন্দেগি তোর, ভাই মাইকটা ঠিক করে, মিল পাইতেছি, সাউন্ড ঠিক করে। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে अरे कामिर कुलेते काल घुमेते रइली तुई, सारा निशी काटाइली तुई घुमाया घुमाया रे सोनार आदम, जिंदगी तोर जाई फांकी दिया, जिंदगी तोर যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে আরে পাক দরিয়া গেছে দারি, দন্ত আছে গোটা চারি, সমন জানে কে আছে করিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। জোরে কোন ঠিক কিনা? আমার
আমার আপনার জীবন থেকে হায়াত নামের গাড়িটাও চলে যাইতেছে, আমার আপনার কোনো খবর নাই। আমার মালিকের কাছে আমরা কি জবাব দেব? আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি বলে বৈশ্বরের মানুষ, যদি আমার আল্লাহ ধরে 30শে নভেম্বর আসরের পরের সময়টা তুমি কি করছো বলেন তো, আমরা কেউ জবাব দিতে পারবো? আহারে দুপুরে কি করছি এটাই তো এখন বলতে পারবো না, বলতে গেলেও কমপক্ষে 5 মিনিট বাবা লাগবে, যেরকম ঠিক কিনা? আমি ওই দিকে যাইতে চাই না। আমার তেলাওয়াতকৃত আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সর্বপ্রথম আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো আমার আপনার নবী রহমতের নবী না গজবের নবী? আমার আপনার নবী শুধু কি আমার আপনার নবী নাকি তামাম জাহানের নবী? তামাম জাহানে যা কিছু আছে সব কিছুর নবী, যেরকম ঠিক কিনা? আমার আপনার নবীর কাফির বেঈমানের বাচ্চাগুলা আমার আপনার নবীরে পাগল পাগল বলে গালি দেয়। আরে আমি আপনাদের কাছে জানতে চাই, আমার আপনার নবী কি পাগল ছিল? এই জোরে বলেন, পাগল ছিল? আমার আপনার নবী ছিল রহমতের নবী, বরকতের নবী, যেরকম ঠিক কিনা? তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই, কাফির বেঈমানের বাচ্চাগুলারা বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পাগল, এমন ভাবে তারা যখন মক্কার মধ্যে যখন এমন ভাবে বলতে লাগলো, ঠিক তেমন মুহূর্তে আমার আল্লাহ কো, বন্ধু আপনি চিন্তিত হবেন না, মনে কষ্ট নেবেন না, আপনাকে তারা যতই পাগল বলবে গো, আপনি কিন্তু পাগল নাই। জোরে কোন আল্লাহু আকবার। আমার আপনার নবীর কাফির বেঈমানের বাচ্চাগুলা পাগল পাগল কয়, ওইদিকে আমার আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিয়া বললেন, নবী গো আমি তিনটা কসম খাইলাম, তিনটা কসম খাইয়া বললাম আপনি পাগল নয়। আল্লাহু আকবার বলেন। আমার আপনার নবীরে আমার আল্লাহ আরো কেমনে কেমনে সান্ত্বনা দেয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও হাবিব, আমি আল্লাহ যেমন আসমানের আল্লাহ, আপনি কিন্তু আসমানের নবী। সুবহানাল্লাহ বলেন। আপনাদের মনোযোগ আসেনি? খারাপ লাগতেছে? মনোযোগ আসেনি ইনশাআল্লাহ? আমার আল্লাহ রাব্বুল আলামিন কো, হাবিব আমি আল্লাহ যেমন জমিনের আল্লাহ, আপনি কিন্তু জমিনের নবী, কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার বলেন। আমার আপনার নবী বলেন, আমার নবীরা আমার আল্লাহ সান্ত্বনা দিয়া বললেন, হাবিব গো আমি আল্লাহ যেমন পশু পাখিদের আল্লাহ, আপনি কিন্তু পশু পাখিদের নবী। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আরো কেমনে কেমনে সান্ত্বনা দেয়। আমার আপনার নবীরে বলেন, ওগো নবীজি আমি আল্লাহ যেমন ফেরেশতাদের আল্লাহ, আপনি নবী কিন্তু ফেরেশতাদের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ কবুল গো, আমি আল্লাহ আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1,মতান্তরে 2,24,000 পয়গম্বর আমার আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছে। আমার আল্লাহ কো, হাবিব আদম শফিউল্লাহ রে আমি আল্লাহ আদম শফিউল্লাহ উপাধি দিলাম গো। এর মা
মানে হইল আদম নবী ছিল আমি আল্লাহর পাগল। আমি আল্লাহ মুসা কালিমুল্লাহ রে আমি আল্লাহ কালিমুল্লাহ উপাধি দিয়েছি নবী গো। তার মানে হইল মুসা নবী আমি আল্লাহর পাগল। আমি আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ রে আমি আল্লাহ খলিলুল্লাহ উপাধি দিয়েছি গো। এর মানে হইল ইব্রাহিম নবী আমি আল্লাহর পাগল। আমি আল্লাহ ইসমাইল জাবিহুল্লাহ রে আমি আল্লাহ জাবিহুল্লাহ উপাধি দিয়েছি। এর মানে হইল ইসমাইল নবী আমি আল্লাহর পাগল। আমি আল্লাহ ঈসা রূহুল্লাহ রে আমি আল্লাহ ঈসা রূহুল্লাহ উপাধি দিয়েছি গো। এর মানে হইল ঈসা নবী আমি আল্লাহর পাগল। আদম নবী থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করেছে সব নবীরা ছিল আল্লাহর পাগল। আর আমার আল্লাহ বলেন গো আমি আল্লাহ ছিলাম আমার বন্ধু হাবিবুল্লাহর পাগল। ওগো বাইতুল্লাহ মনে শান্তি লাগে না হজে আছো আছো মুখ আমার হলো না গো বাইতুল্লাহ। খারাপ লাগে? এই জোরে বলেন খারাপ লাগে? তাহলে সকলে আমার সাথে সাথে বলেন ওগো ও বাইতুল্লাহ মনে শান্তি লাগে না হজরে আছো আছো মুখ আমার হলো না গো বাইতুল্লাহ। আরে কাবা গরে চুমু দিলে কাবা গরে আরে কাবা গরে চুমু দিলে গুনাহ থাকে না ওগো বাইতুল্লাহ। ওগো বাইতুল্লাহ মানে শান্তি লাগে না হজরে আসা চুমুক আমার হলো না গো বাইতুল্লাহ। আরে কাবা গরে চুমু দিলে কাবা গরে আরে বুক লাগায়া দোয়া করলে বিফলে যাই না ওরে ও বাইতুল্লাহ। ওগো বাইতুল্লাহ মনে শান্তি লাগে না হজরে আসা চুমুক আমার হলো না গো বাইতুল্লাহ। আমার আপনার নবী এমন ভাবে সান্ত্বনা দিয়া বলেন হাবিব আমি আল্লাহ আপনার এত বড় বড় নিয়ামত দান করেছি গো। এরপরে আমার আল্লাহ গো বন্ধু আমি আল্লাহ সর্বপ্রথম নুনের কসম খাইলাম। নুনের কসম খাইয়া বললাম নবী আপনি পাগল নাই। আল্লাহু আকবার বলেন। দ্বিতীয় নম্বর আমার আল্লাহ বলেন ওয়াল কলম আমার আল্লাহ কলমের কসম খায়া বলেন হাবিব আমি আল্লাহ কলমের কসম খাইয়া বললাম আপনি পাগল নয়। তৃতীয় নাম্বার কসম খাইলেন আমার আল্লাহ মায়াস্তুরুন এই কলম দিয়া যা কিছু লেখা হয়েছে সব কিছুর কসম খাইয়া বললাম হাবিব আপনি পাগল নয়। আল্লাহু আকবার বলেন। বলেন তো নবীর দাম আছে না নাই? নবীর উপর যে কোরআন নাজিল হয়েছে এই কোরআনের দাম আছে না নাই? আমরা যে নবীর শ্রেষ্ঠ উম্মত হইলাম আপনার দাম আছে না নাই? এই জোরে বলেন আছে না নাই? কাফের বেঈমানের বাচ্চাগুলা আমার আপনার নবীর যখন এইভাবে যখন পাগল পাগল বলে গো আর মক্কার মধ্যে কিছু সংখ্যক কাফের 10 থেকে 12 জন তারা রেডি হয়েছে পাগল দেখার জন্য। আরে আমি আর আপনি এমন নবী পাইছি গো যেই নবী রে রাস্তা দিয়া যেই নবী হাঁটে
কাটলেও গাছ পর্যন্ত আমার আপনার নবীর সালাম দিত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে আমি আর আপনি এমন নবী পাইছি গো, পাথর পর্যন্ত আমার আপনার নবীর সালাম দিত। আল্লাহু আকবার বলেন। আরে মক্কার কিছু সংখ্যক লোক বের হইছে পাগল দেখার জন্য রে। তারা বলে যেহেতু মক্কার লিডার আবু জাহেল বলে, উতবা বলে, সাইবা বলে যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পাগল হয়ে গেছে, যেহেতু নেতারা এমন কথা বলছে তাহলে তো কোনো ছোট ধরনের পাগল হতে পারে না, বড় ধরনের পাগল হবে। তারা প্রায় 10 থেকে 15 জনের একটা জামাত লইয়া কিছু সংখ্যক কাফের গেছে আপনার আমার নবীর দেখার জন্য। আজকে পাগল না দেখে বাড়িতে আসছি না। তারা যখন গেল ওই দিকে আমার আপনার নবী কাবা ঘরের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার আপনার নবী বরকতি জবান দিয়ে আমার আপনার নবী কোরআন তেলাওয়াত করতে আছে। আল্লাহু আকবার বলেন। আমার আপনার নবী যখন এইভাবে কোরআন তেলাওয়াত করে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াস সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ وشاهد ومشهود। আল্লাহু আকবার বলেন। আপনাদের কাছে জানতে চাই, আমার আপনার নবীর কণ্ঠ কি আমার আপনার মতন কণ্ঠ ছিল? সবাই কথা কই না, কেউ আপনার কথা কন না, আমার মতো কণ্ঠ ছিল? আপনার মনোযোগ আসেননি? ওয়াজ কিন্তু মনোযোগ না, কেউ ওয়াজ করতে মনে চায় না। আর মনোযোগ আছেন ইনশাআল্লাহ? আমার আপনার নবী এভাবে যখন কোরআন তেলাওয়াত করে আর কাফেররা সামনে থেকে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার আপনার নবীর দেখতে আসে। তারা আমার আপনার নবীর কুরাইবা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রে পাগল বলে। একটা কাফের আরে আমার সাথী ভাইরা তোমরা শোনো, ওয়াল্লাহি আল্লাহর কসম খাইয়া বলি আমার জীবনেও এমন সুন্দর কোন মানুষ দেখছি না। কথা বুঝেন না? সুবহানাল্লাহ বলেন না। যে এত সুন্দর মানুষ কিভাবে পাগল হই রে, আর এত মধুর কণ্ঠ দিয়া কোরআন তেলাওয়াত কোনদিনও জীবনে শুনছি না। আল্লাহু আকবার বলেন। আমার এমন ভাবে যখন কোরআন তেলাওয়াত করে সেই 10-15 জনের কাফেররা তারা যখন একত্রিত হইয়া আমার আপনার নবীর সামনে গিয়া উপস্থিত হইয়া বলেন, নবী গো, আপনার চাচা আবু জাহেল, উতবা, সাইবা তারা আপনার পাগল বলে, আমরা আসছিলাম পাগল দেখার জন্য। নবী গো, আপনার নুরানি চেহারার দিকে তাকাইয়া দেখলাম গো, এমন সুন্দর মানুষ কোনোদিনও পাগল হতে পারে না। এমন মধুর কণ্ঠ দিয়ে আমরা জীবনে কোনোদিন কোরআন তেলাওয়াত শুনি নাই। নবীজি, আপনি পাগল হতে পারেন না, আপনি আমাদেরকে মাফ করে দেন। সঙ্গে সঙ্গে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তারা বলে পাগল বলে নবীরে, নবীরে তারা পাগল বলে। আর আমার আল্লাহ আমার নবীরে বলেন, বন্ধু তিনটা কসম খায়া বললাম নবী আপনি পাগল নয়। আল্লাহু আকবার। অতএব যেই নবীর উম্মত আমরা হইছি, যদি আমার আপনার মানুষ কাদিয়ানি কাফের কোন সন্দেহ আছে, সকলে আমার সাথে সাথে বলেন কাফের কাফের। আমি বলবো কাফের কাফের, আপনারা বলবেন কাদিয়ানিরা কাফের। কোন কাফের 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 কাফের। নবীর পরে নবী নাই,
আপনি এখন সংসদ আইন চাই, নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই, কাফের কাফের। কোন সন্দেহ আছে? যে ব্যক্তি বলবে কাদিয়ানীরা কাফের না, সেও কাফের। কোন সন্দেহ আছে? নবীজির খতমে নবুয়তে তালা বন্ধ হয়ে গেছে। আমার নবীর পরে আর কোন নবী জগতে আসবে না। যেরকম ঠিক কিনা? আমার আপনার নবী কেমন বরকতের নবী, রহমতের নবী। আমার আপনার নবীর যেমন সিরাতুন নবী বলা হয়, আমার আপনার নবীর যেমন মিলাদুন নবী বলা হয়, আমার আপনার নবীর কিন্তু মুজিজাতুন নবীও বলা হয়। যেরকম ঠিক কিনা? আমার আপনার নবীর কিন্তু সূরাতুন নবী বলা হয়। আরে আমার আপনার নবী কেমন ছিল গো? আমার আপনার নবী এমন সুন্দর ছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, সবাই বলেন না সুবহানাল্লাহ। এই সাইডের মানুষ বলছে, এই সাইডের মানুষ বলে নাই। সকলে একসাথে বলেন সুবহানাল্লাহ। ঘুরে তারাই আওয়াজ বেশি, আপনার আওয়াজ কম, মানুষ কম। তাহলে আবার জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে কবুল করুক। জোরে বলেন আমিন। যেই কথা বলতেছিলাম, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীর সুন্দরের কারণে আমার ঘরটা এমন ভাবে আলোকিত হইতো। শোয়ের ছিদ্র চিনেননি? শোয়ের ছিদ্র, এটা মনে হয় অনেক বড় না? হ্যাঁ, নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমি শোয়ের ছিদ্র দিয়ে আমি সুতা ঢুকাইতে পারতাম। মনে করেন বৈশ্বর যত সুন্দর মানুষ আছে, আমরা হলাম কালো মানুষ। মনে করেন পৃথিবীর জমিনে যত সুন্দর আছে গো, সব সুন্দর একত্রিত কইরা বিশাল বড় একটা বিল্ডিং বানায়া দরজা জানা নাই গো, তাদেরকে যদি ইটার ভিতরে ঢুকাইয়া দেই, সব সুন্দর আমরা কালো মানুষ বাদ সব সুন্দর একত্রিত কইরা ঢুকাইয়া দিলে মনে করেন শোয়ের চিত্র দেখা যাবে, দূরের কথা কোদালের চিত্র দেখা যাবে না। দূরে কোন দেখা যাইব? কারণ নবী কি আপনার আমার মতন সুন্দর ছিল? আমার আপনার নবী বরকতের নবী, আমার আপনার নবী রহমতের নবী। কোন সন্দেহ আছে? আমার আপনার নবী ইয়াতীম নবী দুনিয়াতে আসার আগে আমার আপনার নবীর আব্বা জান আব্দুল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় হইয়া গেছে। নবীর বয়স যখন 6 বছর হলো গো, নবীর আম্মা জান আমেনা ও বাবার কবর দেখতে যাইয়া, নবীর বাবার কবর দেখতে যাইয়া মাঝখানে আবু নামক স্থানে নবীর আম্মা জান দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। আমার নবী বড় ইয়াতীম। এবার নবীর দাদা আব্দুল মুত্তালিব নবীরে এবার লালন পালন করতে শুরু করলো। তখন আমার আপনার নবীর বয়স যখন 8 বছর হলো, নবীর দাদা আব্দুল মুত্তালিব দুনিয়ার জমিন থেকে বিদায় হইয়া গেছে। আমার আপনার নবী কান্দে গো, নবী আবার কান্দের চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। দুনিয়ার জমিনে কোনদিনও আব্বারে আব্বা কয়া ডাক দিতে পারছি না। গিয়েছিলাম আব্বার কবর দেখার জন্য, মাঝখানে আসিয়া জনম দুঃখিনী মারেও আমি হারাইয়া ফেলছি। আল্লাহু আকবার বলে আমার আপনার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে গো। নবী কো আব্বাও নাই আম্মাও নাই, যে মারে জড়াইয়া জড়াইয়া ঘুমাইতাম। রাতের বেলা গো আমার মারে ছাড়া আমি ঘুমাইতে পারতাম না। নবী এমন ভাবে কান্না যখন শুরু করে দিছে,
নবী আরো বলতেছে আমার দাদা আব্দুল মুত্তালিব আমারে অনেক আদর করত, আমার দাদাও দুনিয়ার জমিন থেকে বিদায় হইয়া গেছে। এমন ভাবে নবী কান্দে গো, নবী কান্দে আর কইরে উম্মত তোমরা কোনদিনও ইতিমদের অন্তরে তোমরা কষ্ট দিবা না, কারণ আমি নবীর মতন ইতিম দুনিয়ার জগতে কেউ নাই। যদি কোনোদিন আব্বারে আব্বা কয়া ডাক দিতে পারতাম গো, আমার মনে আর কোনো দুঃখ থাকতো না। দুনিয়ার জমিনে অনেক মানুষ দেখবেন ধর্মে আসার পর আব্বা জান বিদায় হইয়া যায়, আছে না নাই? এই জোরে বলেন এমন মানুষ আছে না নাই? যে যার আব্বা নাই সে বুঝে আব্বার কত দাম, যার আম্মা নাই সে বুঝে আম্মার কত দাম, হারাইলে আর পাইবা না। কোটি কিনা আমার নবীর বয়স যখন 12 বছর হলো, নবীর চাচা আবু তালেব আবার নবীর লালন পালন করতে শুরু করলো। ওই দিকে রে মক্কার কাফেররা আমার আপনার নবীরে শান্তি দেয় না, আমার আপনার নবীরে গালাগালি করে মারধর করতে শুরু, সুযোগ বিচার নাউজুবিল্লাহ বলে। নবীর চাচা আবু তালেব গো মক্কাবাসী সাবধান হয়ে যাও, দুনিয়াতে যতদিন আমি আবু তালেব বাঁচবো ততদিন আমার বাতিজার গায়ে তোমরা আঘাত দিতে পারবা না। আল্লাহু আকবার বলেন। এবার নবীর চাচা আবু তালেব নবীর লালন পালন করতে শুরু করে দিল। নবীর বয়স যখন 12 বছর হলো, এবার আবু তালেব যাবে সিরিয়ায় যাবে ব্যবসা করার জন্য, শাম দেশে যাবে। এবার আবু তালেব গো আমার ভাতিজা ছোট মানুষ, মাও নাই বাবাও নাই, দাদাও ছিল দাদাও বিদায় হয়ে গেছে। ওই দিকে আবার মক্কার কাফেররা আমার ভাতিজারে পিছনে লেগে গেছে। যদি আমার ভাতিজারে মক্কায় আমি রেখে যদি আমি সিরিয়ায় যাই ব্যবসা করার জন্য, তাহলে আমার ভাতিজারে তারা আক্রমণ করবে, মারধর করবে, আমি আবু তালেব সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার বলেন। নবীর ছোট 12 বছর আমার নবীর সঙ্গী নিয়ে আবু তালেব সিরিয়ায় যাবে ব্যবসা করার জন্য। সিরিয়ায় হাঁটতে যাবে যখন, আগে তো আর গাড়ি ছিল না, ট্রেন ছিল না, হেলিকপ্টার ছিল না, হেঁটে হেঁটে সিরিয়ায় যাবে ব্যবসা করার জন্য। আমার আপনার নবী ছোট মরুভূমির বালু দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে আমার আপনার নবী বলেন চাচা, হাঁটতে হাঁটতে কথা সে পেটে খিদা লাগছে, পানির তৃষ্ণা লাগছে, আর ভালো লাগতেছে না গো চাচা, আমার কষ্ট হইতেছে, আমি আর সামনে আমি আর আগাইতে পারতেছি না। তখন চাচা আবু তালেব গো ভাতিজারে, এখানে তো মরুভূমি, কোথায় পানি পাবো, ঘর বাড়ি কিচ্ছু নাই রে, গাছপালাও কিচ্ছু নাই, গাছের নিচে একটু বিশ্রাম নিব মনটাও দেখা যাইতেছে না। আমার আপনার নবী গো চাচা গো, ওই তো দেখা যায় একটা মরা একটা গাছ দেখা যাইতেছে, চলেন না এই গাছটার নিচে যাই। নবীর চাচা আবু তালেব গো ভাতিজা, মরা গাছ নাই, কোনো ডালা পালা কিচ্ছু নাই, কোথায় গিয়া বসবা? আমার আপনার নবী গো চাচা গো এই গাছটা তো আপনি আমার নিয়ে যান। আল্লাহু আকবার বলে। যখন গাছটার কাছে নিল, আমার আপনার নবীর বরকতি হাত যখন গাছের ডালার মধ্যে এইভাবে ধরলেন, সঙ্গে সঙ্গে মৃত গাছটা আল্লাহর কুদরতে জীবিত হয়ে গেছে। জীবিত হওয়ার পর সঙ্গে সঙ্গে গাছটা চতুর্দিকে ডালপালা দিয়ে আমার আপনার নবীর ছায়া দিতে শুরু করেছে। আবু তালেব এবার তাকায়া দেখে আসমানের মেঘমালাও আমার আপনার নবীর ছায়া দিতে শুরু করছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার নবী এমন বরকতের নবী, নবীরে একটা উট আমার আপনার নবী রাস্তা দিয়ে হাঁটতে আসি, আমার আপনার নবীর একটা উট দেখে আমার আপনার নবীর সালাম দিয়া দিছি। আমার আপনার নবী সালাম দেওয়ার পর নবী উত্তর দিয়া বলেন, রে ও
তুমি আমারে কেন সালাম দিছো, কারণটা কি? এবার উঠ মালিক, এবার উঠ নবী গো, আপনি তো শুধু মানুষের নবী নয়, আপনি কিন্তু আমি উটেরও নবী। জোরে বলেন না, এই জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবী গো, আচ্ছা বলেন তো এই উটের জবানটা খুলে দিছেন কে? এই জোরে বলেন, আল্লাহর নামটা জোরে বলেন কে? আমার আপনার নবীর যখন উঠে এমন ভাবে বলতেছে আর বলেন, ওগো নবীজি আমি কিন্তু আপনার উম্মত, এই জন্য আপনার সালাম দিছি। নবী কো উল্টে আর কোনো কারণ আসেনি? কোন নবী আছে? ও কি হয়েছে বলো রে? ও নবী আপনার কাছে আমি একটা বিচার দিতে চাই। ও কি বিচার বলো না? এবার উঠ গো নবীজি, আমার মালিক হলো ইহুদি, আমার মালিক আমারে এখন ভালোভাবে ঠিক মতে খাবার দাবার দেয় না। ওগো নবীজি আমার মালিক আমারে কষ্ট দেয়, আমার বয়স হয়ে যাওয়ার কারণে আমার মালিক আমারে কষ্ট দেয়। নবী গো আমি বয়স হয়ে যাওয়ার কারণে আমি আবার হাল বাইতে পারি না, আমার দিয়ে হাল চাষ করাইতে পারে না, এই জন্যে আমার মালিক আমারে ভালোভাবে খাবার দেই না। আমি 1 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। এমন ভাবে যখন আমার আপনার নবীর কাছে যখন বিচার দিতে আসে, এই মুহূর্তে আমার আপনার নবী এবার ইহুদিরে গিয়া বলেন, আরে ইহুদি, রাস্তায় যে উটটা বাঁধা, তুমি নাকি এই উটটারে ভালোভাবে খাবার দিতে পারো না, কষ্ট দাও কেন? এবার ইহুদি কো আপনি কে? আমি হলাম মুহাম্মদ। কোন মুহাম্মদ? মক্কার আবু জাহেল যার শত্রুতা আমি করে, আপনি কি সেই মুহাম্মদ? হ্যাঁ সেই মুহাম্মদ। আরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এতদিন শুধু তাদের কাছ থেকে শুনতাম তুমি পাগল, আজ আমি ঠিক আমি বুঝতে পারলাম আসলে তুমি একটা পাগল। নাউজুবিল্লাহ বলো, আরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। কারণ উটের সুর তোমার কাছে কেমনে বিচার দেয়? উট কি কথা বলতে পারেনি? আমি আপনাদের কাছে জানতে চাই, আপনাদের এলাকার মনে হয় গরু ছাগল মনে হয় কথা বলে, এই কথা বলে। এমন ভাবে যখন নবীরে যখন বললেন উট কিভাবে কথা কয়, এবার নবী ইহুদির সঙ্গে নিয়ে উটের সামনে হাজির হলেন। আমার আপনার নবী বলেন, তুমি আবার বলো না তোমার সাথে ইহুদি কেমন আচরণ করে? আল্লাহু আকবার বলেন। ইহুদির জবান আমার আল্লাহ আরো খুলে দিলেন, এবার উটের জবানটা খুলে দিলেন। এবার উট বলেন, নবী গো এই তো আমার মালিক আমার ভালোভাবে খাবার দাবার দেয় না, কষ্ট দেয়। এমন ভাবে বলার পরে এবার ইহুদি মালিক গো, নবী গো, নবীজি জঙ্গলার হউট পর্যন্ত আপনারই চিনল, আমি মানুষ হইয়া আমি আপনারই চিনতে পারলাম না গো নবী। নবীজি আপনি বেয়াদবি মাফ করবেন, আপনি আর দেরি করবেন না, আপনি আমার এই কালিমা পড়াইয়া সঙ্গে সঙ্গে মুসলমান বানায়া দে। এই বলেন তো নবীর বরকত মুজাদা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মোহতারাম হাজরিন, যতটুকু আলোচনা করেছি আমার শ্রদ্ধেয় বড় ভাই আল আমিন হুসাইন আইবি ভাই সারা বাংলাদেশে বয়ান করেন। বাইরে আমি আর গোষ্ঠ দিতে চাই না, বাইরের কাছে দোয়া চাই। মাদ্রাসার বড় হুজুর আমার উস্তাদ সমতুল্য হুজুরের কাছে দোয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। ইনশাআল্লাহ যদি কোনোদিন সুযোগ হয় আমার বিস্তারিত আলোচনা আমি করব। আর ভুল হলে ক্ষমার দৃষ্টি দেখবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।